ইয়েস, অনেক গভীর রাতে লোকালয় থেকে একদম দূরে নির্জন একটা নদীর পাড়ে এইরকম একটা অ্যাডভেঞ্চার, আমাদের আগুন জ্বালানো, টেন্ট বসানো আর হচ্ছে বারবিকিউ করা। লাইফের একদম প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা শহর থেকে বাসেরহাটে সন্ধ্যা 7টার বাসে ওইখানে যাই এবং ওইখানে যাওয়ার পরে চাটা খাই, একটা পিঠা খাই। এরপর আমরা যেটা জানতে পারি যে যারা হচ্ছে এগুলোর ম্যানেজমেন্ট করতেছে আমাদেরই ফ্রেন্ড, এগুলো হইতেছে আরও টাইম লাগবে অনেক বেশি, ওরা শহরে গেছে আরও কিছু কেনাকাটা করতে, মুরগি টুরগি এগুলো প্রসেস করে একবারে ওরা হচ্ছে নিয়ে যাবো ওইখানে, মানে বাসেরহাট থেকে ঢেপা নদীর পাড়ে। তো আমরা আরও রেস্ট টেস্ট নিয়ে বেশ কিছুক্ষণ, আমাদের যখন রাত 12টা বাজে তখন হচ্ছে আমরা ফাইনালি আমরা বাসেরহাট থেকে হইতেছে ঢেপা নদীতে রওনা দিই। এবং এইখানে আসার পরে এটা চারপাশে পুরো সাইলেন্ট একটা প্লেস, যেরকম বললাম। এখানে আসার পরে এখানে ভাইরা হচ্ছে আগে থেকেই তাঁবু টাবু এগুলো সব কিছু সেট করছে। এরপরে ওরা চুলাটা সেট করে, খড়ি টড়ি এগুলো সেট করে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু অনেক শীত এখন অলরেডি, এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে, দিনাজপুরের এদিকে উত্তরবঙ্গে অনেক ঠান্ডা পড়ে। তো এই শীতের কারণে আগুন হচ্ছে সহজে ধরতেছিল না। নিশাদ অনেকবার চেষ্টা করতেছিল, আগুন কিছুক্ষণ ধরে পেট্রোল দেওয়ার পরে, কিন্তু আসলে এটা বেশিক্ষণ লং লাস্ট করে না। তো অনেক কষ্টে হইতেছে, অনেকক্ষণ চেষ্টা করার পরে 1.5-2 ঘন্টা পরে ফাইনালি কাঠে আগুন ধরানো গেছে। এবং এই আগুনটা ধরানোর পরে বারবিকিউর যেই জালিটা সেটা এখানে সেট করে নিশাদ হইতেছে বা মুরগি যে মেরিনেট করা যে মুরগিগুলো ছিল সেগুলো এখানে দেয়। তো এগুলো আসলে হইতে অনেক সময় লাগবে আমরা বুঝি, নিজের কয়লা দিয়ে আমরা বাতাস টাতাস দিয়ে সবাই মিলে আর কি একসাথে কাজ টাজ করে এগুলো এদিক দিয়ে প্রসেস হচ্ছিলো। আর ভিতরে যে তাঁবুটা সেট করা হয়েছিল এগুলো হইতে হইতে আমরা হচ্ছে তখন ওইখানে আড্ডা দিয়েছিলাম, গান বাজনা করতেছিলাম, মানে খুব মজার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল আর কি। তখন কিন্তু অনেক রাত, মানে 2টা-2:30 এরকম বাজে। এবং এই বারবিকিউটা হইতে একদম 1.5-2 ঘন্টার মতো, মানে যখন 4টা বাজে তখন হচ্ছে এইগুলোর প্রসেস সব কিছু শেষ হয়। যেহেতু আমরা 30 জনের মতো মানুষ ছিলাম, ডিপার্টমেন্টের বড় ভাইরা ছিল, জুনিয়ররা ছিল, তো এগুলো হচ্ছে মানে সবার পরিমাণে খাবার। আর এইখানে এই যে পরোটা, এগুলো কিনে আনা পরোটা বাসেরহাট থেকে, এগুলো একটু গরম করে তারপর আমরা ফাইনালি খাওয়ার জন্য বসি। অনেক খিদা লাগছিল, রাত্রেবেলা খাওয়া দাওয়া করি নেই। সবাই মিলে আমরা ভিতরে সবাই, বড় ভাই ছোটো ভাই সবাই একসাথে এখানে বসে হচ্ছে খাওয়া শুরু করি। বারবিকিউর টেস্টটা খুবই মজা হয়েছিল, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি কুক হয়েছে, মাংসটা টেস্ট ছিল। আর এখানে ছিল হচ্ছে একটা হচ্ছে সস আর একটা হচ্ছে ওই যে মশলা, এটা ওদেরই বানানো। পরোটাটা হচ্ছে অতটা ভালো ছিল না, বাট আলহামদুলিল্লাহ খাইছি সব মিলে, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা 5টা বাজে তখন মনে হয় এরকম আর কি আগুনে বসে থাকলাম। তো একটা খুব সুন্দর অভিজ্ঞতা হইলো। হাঁটতে হাঁটতে বাসেরহাটে এসে হচ্ছে আমরা 6টা 6:30টার দিকে, 6:45টার দিকে ম্যাচে আসি।